সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণই ভালো আছো। আমি কিন্তু দারুণ আছি। আর বলে দিই, আজকে হলো সোমবারের সকাল, এখন টাইম হচ্ছে ঠিক সকাল 10:30। আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে ভাইফোঁটা। প্রত্যেকের বাড়িতে ভীষণ ভালোভাবে মজা করছো, আর আমি তো এই মজা করার জন্যই আমি যাচ্ছি। আমি মায়ের ওখানে যাব, ভাইফোঁটা হবে, মজা করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, ঘুরবো, তোমাদের ব্লগ দেখাবো, জিমিকে দেখাবো, প্রচুর প্রচুর এন্টারটেইন থাকবে আজকের ব্লগটা। আর প্রথমে বলে দিই, যেহেতু আজকে ভাইফোঁটা, যেসব ছোট ভাইরা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, যেসব বড় দাদারা দেখছো তাদেরকে আমার তরফ থেকে প্রণাম। আর যেসব বোনেরা দিদিরা আজকে ভাইফোঁটা করতে যাচ্ছ বা করছো নিজের বাড়িতে, তাদেরকে বলি যে তোমরা আজকের দিনটা এত ফাটিয়ে মজা করো বাড়িতে থেকেই, যে তার থেকে আর ভালো কিছু হতে পারে না। কারণ এই দিনগুলো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। দুর্গাপুজোটা যেরকম আমাদের বাঙালির কাছে স্পেশাল, সেরকম কিন্তু এই ভাই দিদি একটা ভীষণভাবে স্পেশাল। আমরা প্রত্যেক বছর ভাইফোঁটা, রাখি পূর্ণিমা এই জিনিসগুলো এত ভালোভাবে সেলিব্রেট করি। তাই এবছর আর কোনো রকমভাবে কমতি হচ্ছে না, যেহেতু আমাদের করোনা হ্যানা তেনা করে আমরা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছি। দুর্গাপুজোর সময় সেইভাবে আনন্দ করতে পারিনি, মজা করতে পারিনি, কিন্তু ভাইফোঁটাতে আমরা ভীষণভাবে মজা করছি আর করব। আর এই মুহূর্তে রেডি হয়েছি, দেখো আজকে আমি পরেছি সেই পিঙ্ক কালারের একটা সারারা প্যান্ট, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে এখানটা সারারা প্যান্ট আর পিঙ্ক কালারের যে কুর্তিটা আছে সেটা পরে নিয়েছি। আমি শাড়ি পরছিলাম, তারপর ভাবলাম যে না শাড়ি পরবো না, গিয়ে তো চেঞ্জ করে নেবো, নিয়ে নাইটি পরে নেবো, হ্যানা পরে নেবো, সেই জন্য শাড়িটা পরলাম না। আর এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগের মধ্যে কি কি আছে, ভাইয়ের সোয়েটার আছে, তাছাড়া আমার রাতের চাদর আছে, আর এই যে আমার শাশুড়িমা পাঠিয়ে দিয়েছে আচার, আমি ওখানে গিয়ে দেখাবো। দারুণ করেছে একটা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা আচার, সেটা আমার শাশুড়িমা দিয়েছে, সেটা নিয়ে নিয়েছি। আর তার সাথে আর কি নিলাম, আর হ্যাঁ টিফিন বক্স নিয়েছি, একটা টিফিন বক্স নিয়েছি, কারণ রাত্রিবেলা যদি অরেঞ্জ জুসের জন্য খাবার আনি তাহলে ওই টিফিন বক্সে করে নিয়ে আসতে পারবো। আর বলে দিই, রাজু কিন্তু ভাইফোঁটা করতে গেছে আমার কাকার এখানে, মানে আমার ননদের, মানে রাজুর কাকার মেয়ের বাড়িতে। যারা তোমরা কিছুদিন আগে ভিডিও দেখেছিলে, যে ঘরের যে ভিডিওগুলো দেখেছিলে, নতুন ঘর হচ্ছে তাদের বাড়িতে, মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে। প্রত্যেক বছরই ওখানেই করে, কারণ আমার ওই ননদ, আমার যে খড়গপুরে যে ননদ আছে, মানে রাজুর যে দিদি আছে, সে আসতে পারে, তার বাড়িতে কালী পুজো থাকে, তাই কোনো বছরই আসতে পারে না। প্রত্যেক ছোট ননদের কাছে প্রত্যেক বছর রাজু কিন্তু ভাইফোঁটা করতে যায়। ও সবে গেছে, ও এবার বাড়িতে যখন আসবে তারপরে আমি বেরোবো, কারণ অরেঞ্জ জুস মানে যেতে দিচ্ছে না কিছুতে, কারণ যেই রেডি হয়েছে পায়ের কাছে বসে ঘোরাঘুরি করে যাচ্ছে। সেজন্য রাজু বললো দাঁড়াও, আমি এক্ষুনি চলে আসছি, আসলে তুমি বেরিয়ে যাবে। এই তো চ চ চ জিমি চ, খুলবো, চ চ চ চলে চলে জিমি। কি হয়েছে জিমি? জিমি আজকে আর বল নেই। ড্রেসটা তো ভালো ড্রেস, ভালো দেখো। আর এই তো মার এখানে চলে এসেছি। কি করলো মা, তো কালকে বলেছিল যে শিশির তুলে রাখার জন্য, কারণ ওই দই আর শিশির ওইটা একসাথে মিশিয়ে ফোঁটা দিতে হয়। তো আমি তো সকালবেলা ঘুম থেকে উঠতেও পারবো না, তো বলেই দিয়েছি, সেই জন্য মা তুলে রেখেছে। আর বলে কলা গাছ, আমাদের ওখানে কোনো রকম কলা গাছ নেই। আর জিমি এখানে আয়, জিমি আয় আয়, চলে চলে। ও সে আগেরবারে পায়ে লেগেছিল, এখন ঠিক আছে না? এই দেখো জিমি এই বসে আছে, এখানে বসে পড়েছে। ওকে চান করেছে না, ও সাদা হয়ে গেছে। ওটা বিয়ে বাড়ি করতে পারবো, অবশ্য আমি পড়িও না। আচ্ছা, ভাইয়ের জন্য নিয়ে এসেছি এই গেঞ্জিটা, যেটা তো আগের দিনকে ব্লগে সবাই দেখেছে। ভালো আছে না মা? তুমি তো দেখে নিয়েছো। এবার ওর গায়ে হবে কিনা সেইটা একটা ব্যাপার আছে। আর মা কিনেছে একটা খুব সুন্দর লম্বা দেখে, আমি ভীষণ লম্বা তো, আর আমার গায়ের নাইটি মানে সবই ছোট হয়। আর এটা মা নিয়ে এসছে, আমাদের এখানে লোকাল মার্কেট আছে সেখান থেকে নিয়ে এসছে, যেখান থেকে আগেরবারে ব্ল্যাঙ্কেট কিনেছিলাম ওই দোকানটা, তাই তো? অনেক বড় দেখে বলে নিয়ে এসছে। আর এর প্রিন্টটা দেখো, সবুজ হলুদ না, বক্স বক্স করা। তো এটা তো এক্ষুনি পরবো, কিন্তু হাতটা একটু সেলাই করতে হবে, হাতটা বড় আছে জানো। তো এটা তো ভালোই লাগছে, প্রত্যেক বছর কিছু হোক না হোক নাইটি পাওয়া যায় জামাই ষষ্ঠী আর এতে এটা। আর এইটা হলো আচার, যেটা আমার শাশুড়ি পাঠিয়েছে, মা বাবা সবাই ভালোবাসে এই আচারটা, খুব সুন্দর। আর এই যে মাকে এই গলার চেনটা দিলাম, এটা এমনি সিটি গোল্ড আমার ছিল,
আমি বললাম যে তুমি পড়লে পড়তে পারবে, আমার আসেনি। আর এই একটা বড়, আর এটা হলো বিয়ে বাড়ি পড়ার জন্য, মার জন্য এটা নিয়েছি। তবে একটা ক্রিম নিয়ে এসেছি, মা হলো মুখে মাখতে খুব ভালোবাসে। এমনিতে সবাই বলে কাকিমা কি মাখে, কাকিমা কি মাখে, তবু এটা তো আমি মাখবো না, এটা অ্যান্টি এজিং আছে, একটু এজের হলে ভালো হয়। তো সেই জন্য মা এটা মাকে ইউজ করবে এই ক্রিমটা। মাখবে তো আজকেই মাখিয়ে দেবো, আজকেই মাখিয়ে দেবো। আর এটা ফেস ওয়াশ, ফেস ওয়াশটা দেখো, এইটা ফেস ওয়াশ। আর এটা নিমের। মার হলো মুখের র্যাশের প্রবলেম, ব্রণের প্রবলেম আছে, সেই জন্য এটা নিয়ে এসেছি। কারণ যাদের র্যাশের প্রবলেম থাকে, আমার র্যাশে যেহেতু প্রবলেম নেই, আমার তোমার সিরাম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, তাই তো? আচ্ছা, ফের নাও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটায় ভুলেছে, আমি দিই আমার ভাইকে ফোঁটা। So cliche, I see the sparks you throw my way. I know your name is written on everyone's mind. Your whole show is captivating me, but don't. আর দেখো জিমি কোথায় ঘুমাচ্ছে, ও হলো এই সোফাতে ঘুমায়। শীতের সময় সারা শীত সোফায়, আর গরমের সময় মাটিতে ঘুমায়। এখন ও ঘুমিয়ে পড়েছে। ঘুমা ঘুমা। মা দেখো কলা খায়, সেই জন্য কলা গাছে কলা এই যে ঝুলছে, এই দেখতে পাচ্ছ, এখান থেকে নিয়ে মা সেই কবে থেকে দেখি এরকম কলা এক ঝুড়ি করে হয়। কি রান্না করেছো বলো? ওই তো 5 রকম ভাজা, আলু, বেগুন, পটল, ঢেঁড়স, কুমড়ো। ও আচ্ছা, 5 রকম ভাজা করতে হয় না? আচ্ছা। আর ওই পেঁয়াজ কালি, কুমড়ো, পটল, তারপরে একটা উচ্ছে দিয়ে, চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি। ওটা তো হেভি লাগে, চচ্চড়ি দিয়েই মনে খেয়ে নেবো। আর এবার ওই মাংস হয়ে গেছে রান্না। বাবা, এত সকালবেলা সব হয়ে গেল। মাংস ঝোল না কষা? ওই অল্প গা মাখা মতো। আবার রাত্রিবেলা আলাদা রান্না? রাত্রিবেলা ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ওটাকে আমিই করবো তাহলে। Think that I can see right through that disguise, but when you got close to me, you had me falling. গরম লাগছে না আমারও। ও করকম মিষ্টি করেছে আজকে ভাইফোঁটা স্পেশালে। আজকে 25-30 রকম হয়। তোমার অনেক রকম হয়। অনেক 200-250 রকম হয়। বাপরে, এত রকম করো সারা রাত ধরে না? কালকে সপ্তাহ আগে থেকে, 2 সপ্তাহ আগে থেকে হয়, অনেকদিন আগে থেকেই হয়। 2 সপ্তাহ আগে। এবছর আর কি করোনার জন্য ট্রেনও চলছে না, সবে চালু হলো ওখানে তো ট্রেন, মানে লোকজন আসবেও কম, তাই না? এবারে একদম কম, সেই কম আসছে। সেই আর জামাই ষষ্ঠীও তো ওরকম আমফান ঝড়ের সময়। জামাই ষষ্ঠী তো দোকান বন্ধ ছিল এবছর। জামাই ষষ্ঠী দোকান বন্ধ ছিল? সবচেয়ে বেশি বাজে না হয়তো জামাই ষষ্ঠী এবারে বন্ধ। এবছর ছিল। ও মা, এবারে এই করবে। ও এই তো 5 রকম ভাজা, পটল, বেগুন, কুমড়ো, এটা না, আলু আর ঢেঁড়স, 5 রকম ভাজা, চিংড়ি মাছের চচ্চড়ি, আর এটা মাংস। হ্যাঁ, যাতে রান্না হবে সেটাই দেখাবো। এটা আছে মাংস, আর আমাদের ভাত গামলায়। আগে অমিতেরটা বাড়াও মা, নিয়ে আসি সব। ওকে আর দেখাবো না, এমনি খাওয়াটা। এটা তো 1 পিস করে দিয়েছি। কি আছে মাংস, আর এটা আছে চচ্চড়িটা। এটা দেখেই তো ভালো লাগছে, এটা দিয়েই অনেকটা খেয়ে নেবো। হ্যাঁ, ভাজা তো এত ভাজা দিয়েছো মা, এখনো রয়েছে, এবার থেকে রাতে খাবো। ভাজা খাই কিন্তু অল্প করবে, এতটা অল্পই তো, একটা বেগুন দিয়ে আমি তো খেতে পারবো না। চচ্চড়িটা এত সুন্দর করে, দারুণ করে। আমাদের চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যায়। মা যদি মাঝে মধ্যে আসলেই চচ্চড়ি করতে হয়। হ্যাঁ, কিছু হোক না হোক, মাংস থাকুক, একটা চচ্চড়ি করতেই হবে। এমনও হয়েছে যে খাসির মাংস রান্না করেছে, আমি চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। খাসির মাংস শেষে গিয়ে একটা আলু, 1 পিস মাংস, ভালো লাগে এটা।
So hard, baby, yeah, now I get it. You got heads turning, and you don't even try. Well, would you look at that, my glasses. এখন আমি আমার ওই বান্ধবীর বাড়িতে যাচ্ছি আর এসে এই নাইটিটাই পরে নিয়েছি। এবার ভেতরে গিয়ে তোমাদের ফুল গাছ দেখো, প্রচুর গাছ আছে। আর দেখো এখন জিমিকে কি খাওয়াচ্ছি, বিনস। ও বিনস বরবটি খেতে খুব ভালোবাসে, ওই জন্য চলে এসেছে। জিমি এটা খাবি কি? দেখ দেখ, এই তো উপরে উপরে খাবে, এটা খাবে। এই দেখো, খাবে না, না নিয়ে চলে গেল। এই দেখো, দাও ওকে দেখাও। চিলি চিকেন আর ফ্রাইড রাইস এই জোগাড় করছি। ক্যাপসিকাম বেশি করে কেটেছি কারণ দুটোতে দেবো। আর এদিকে গাজর, এটা বিনস। এদিকে এবার বক্স পেঁয়াজ কাটবো। চিলি চিকেনের সবজি কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি। পেঁয়াজ থেকে শুরু করে এইদিকে আছে ফ্রাইড রাইসের সমস্ত মশলা আছে। আর এবার যেটা করব সেটা হলো চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করব। ও বলটা দেখাতে এসছে। বল দে বলবি ভিতরে বস। ঠান্ডা পড়েছে আজকে। হ্যাঁ ঠান্ডা আছে আমার ঠান্ডা। বেরিয়েছি দেখি না না, উঠে বসে আছে। বাথরুম দরজা সামনে বসে আছে। এবার আমি ঘরে ঢুকে গিয়ে, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে। ঘরে ঢুকে বড় করার আমাদের এক করে গেছে খাই না। না না, এক করা করে দাঁড়াও, একটা প্লেট দাও মা। হুম, ওটা হলো কি? চিংড়ি মাছ, বাহ, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেজ ফ্রাইড রাইস, এটা আছে দেরাদুন রাইসের ভাত, এটা স্যালাড বাবা বানিয়েছে, এটা মাংস। ওই জন্য জিনিস সব সদামি করছে আপনাদেরকে। কেন জানে সদা খেতে চিলি চিকেন ভালো হয়নি? খুব বেদুই